রুহি, রুহি প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আই লাভ ইউ রুহি, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না, বিশ্বাস করো। আমাদের এতদিনের সম্পর্ক, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ রুহি। এই শোনো, তোমার মতো ছেলে না আমার কোনো দরকার নেই। জব করো না, কাজ করো না, কিচ্ছু করো না তুমি। তোমার সাথে আমার সম্পর্কটা টিকিয়ে রাখা আমার পসিবল হবে না। আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দিচ্ছে আমি সেখানেই বিয়ে করব। কি ভাবো নিজেকে তুমি? আজকাল টাকা পয়সা ছাড়া কোথাও কারোর কাছে দাম নেই। তুমি মরো বাঁচো, যা খুশি করো, আমার দেখার দরকার নেই। তুমি আজকের পর থেকে আমাকে ফোন করবে না, ঠিক আছে? মাথায় ঢুকিয়ে রাখো কথাটা। রাখছি আমি। হ্যালো, যাকে এত ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, আজ সে আমাকে ছেড়ে চলে গেল। কি হবে আর বেঁচে থেকে? হার বাঁচবো না, হার বাঁচবো না আমি। মা মা কে রে, কোথায় তুই? মা তুমি নিজের খেয়াল রেখো, টিপু তো খাওয়া দাওয়া করো কেমন? কি হয়েছে বলতো? সবকিছু ঠিক আছে? না মানে একটু ইচ্ছা হলো যে তোমার খেয়াল রাখি একটু। ঠিক আছে, তাহলে আয়, একসাথে খাবো। আমি রাখছি। আমাকে কেউ ভালোবাসে না, তাই আমি এই জীবনে রাখবো না। আমি মরবো, আমি মরে দেখিয়ে দেবো এই দুনিয়াতে এখন এমন ছেলে আছে যারা ভালোবাসতে জানে। আমি মরবো, আমি মরবো। কে আপনি? কি করতে যাচ্ছিলেন আপনি? আপনি কে? আমি কে সেটা আপনি ছাড়ুন। কেন করতে যাচ্ছিলেন? আমি আপনার সব কথা শুনেছি। কি হয়েছে? আমি যাকে ভালোবাসতাম সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। আর সত্যিকারের ভালোবাসা আপনার বাবা মা? বাবা মার থেকে উপরে কি কেউ সত্যিকারের ভালোবাসতে পারে? যে আপনাকে জন্ম দিল, কষ্ট করলো, বড় করলো, যে বাবা আপনাকে হাত ধরে হাঁটতে শেখালো, যে মা রাত্রে ঘুম পাড়ালো, দিনের পর দিন রাতের পর রাত জেগে আপনি অসুস্থ থাকলে আপনার সেবা করেছে, আপনাকে এত বড় করে তুলেছে, একবারও ভেবেছেন আপনি যাওয়ার পর তাদের অবস্থা কি হবে? সবসময় কি নিজের জন্য বাঁচতে হয়? আমি মানছি আপনার কষ্ট হচ্ছে। আপনি কি জানেন আপনি চলে গেলে আপনার সাথে সাথে আপনার গোটা পরিবারটাও মরে যাবে? আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে আমার বাবা মা, আর একদিকে আমার ভালোবাসা, যে আমার মন জুড়ে ছিল। সুইসাইডে কি সব কিছু? আপনি কি পারেন না নিজেকে এত বড়ভাবে তৈরি করতে যে একদিন ও মনে করে যে আমি কি হারিয়েছি? নিজের ওপর আপনার বিশ্বাস নেই? আপনি পারেন না নিজেকে তৈরি করতে? আপনি একটা ছেলে, আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন, খাটেন, তাহলে অবশ্যই জব পাবেন। কোনো ছেলে বেকার বসে থাকে না, চেষ্টা করলে সে কিছু না কিছু নিজের জন্য করে নিতেই পারে। আপনার বাবা মা তো আপনার এই কিছুতে অসন্তুষ্ট না। একটা পরের ঘরের মেয়ে, যার আপনার সঙ্গে শুধু ভালোবাসার সম্পর্ক, না কোনো রক্তের সম্পর্ক, না কোনো কিছু, শুধুমাত্র তার জন্য আপনি নিজের বাবা মাকে কষ্ট দিচ্ছেন। আপনি তো মরবেন, সাথে সাথে পুরো গোটা পরিবারটাকে মেরে ফেলবেন। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথায় কিচ্ছু আসছে না এখন মরা ছাড়া। আমি একটা কথা বলি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, রিল্যাক্স করুন, বাবা মার সাথে সময় কাটান, দেখবেন ভালো লাগবে। কাঁদতে ইচ্ছা হয় বাবা মারকে জড়িয়ে ধরে কেঁদে নিন, মন হালকা লাগবে। একবার তাদের মুখের দিকে গিয়ে তাকান, দেখবেন এই সুইসাইডের চিন্তাভাবনা আপনার মন থেকে চলে গেছে। এই ভুলটা আপনি করবেন না। তাদের মুখের দিকে তাকিয়ে প্লিজ আপনি বাঁচুন, শক্ত হন। এটা কোনো সলিউশন না, মৃত্যুটা কোনো সলিউশন না। যে ভুলটা আপনি করতে যাচ্ছিলেন আপনি জানেন না। আপনি ভাবুন তো, আপনি মরে যাওয়ার পর আপনার বাবা মার কাছে যখন খবরটা যাবে কি হবে? হয়তো তারা হার্টফেলই করে নেবে। আমি যা আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম, আপনি যেভাবে নিজের মাকে ফোন করে বলছিলেন, এতে বুঝতে পারলাম যে আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন। তুমি শান্ত হও, শান্ত হও, তুমি চিন্তা করো না, তুমি এত ডিপ্রেশনে যেও না। আচ্ছা চলো, তুমি আমার বন্ধু হবে? বন্ধু? একবার বন্ধুত্ব করে দেখোই না, আমি তোমাকে ডিপ্রেশনের থেকে বার করে দেব। আমি তোমার একটা ভালো বন্ধু হয়ে দেখাব। ফ্রেন্ডস? ফ্রেন্ডস। চলো আমরা একটু ঘুরে আসি, চলো।
এসো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মায়া। বাট তুমি এখানে কি করছো এরকম জায়গাতে? আমি খুব মন খারাপ হলে এখানে ঘুরতে চলে আসি। কবরস্থানে ঘুরতে? এই জায়গাটা খুব শান্তশিষ্ট, আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও তোমরা কবরস্থানটাকে এত ভয় কেন পাও? তুমি কি জানো এখান থেকেই মানুষের জীবনের মুক্তি হয়, এখান থেকেই সব মানুষ মৃত্যুর পর মুক্তি পায়। ভয়ের কিছু নেই এখানে। আমরা এভাবে ভাবি যে মাটির নিচে শরীর আছে, ভয় লাগছে, বাট না, শরীর তো আছে, বাট আত্মা তো এখান থেকেই মুক্তি পায়। সত্যি মায়া, আজ তোমার জন্য আমি একটা সুন্দর জীবন পেলাম। আই এম সো হ্যাপি টুডে। এবার ভালোভাবে থেকো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। একদম সত্যি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা জীবন আমাকে দেওয়ার জন্য। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কি ওখানেই যেখানে আমার দেখা হয়েছিল? ওখানেই আশেপাশে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। রাগ করবে না তো? রাগ কেন করবো বলো। তুমি যখনই আসো তুমি এটা কেন পরে আসো? অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমাকে বাবা গিফট করেছিল। এটা আমার খুব প্রিয় ড্রেস। তো বাইরে কি আছে? বাবা, মা আর আমি। চলো যাই। তোমার বাড়িতে ঘুরে আসি। রাজ, কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আমি তোমায় অন্যদিন নিয়ে যাব। আমার বাবা মা দুজনাই খুবই অসুস্থ আছে, ওরা একটু ঠিক হোক। এখন এই পরিস্থিতি তোমার সাথে ঠিকভাবে কথাও বলতে পারবে না। ওকে ওকে, নো প্রবলেম। তো চলো, আমার তো কাছেই বাড়ি, আমার চলো। রাজ, আমি অনেক ম্যানেজ করে তোমার সাথে দেখা করতে আসি। আমি বাড়িতে গিয়ে বাবা মাকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো, অনেক প্রবলেম আছে। একটু ঠিক হয়ে যাক ওনারা, একটু সুস্থ হয়ে যাক, আমি তারপরে তোমার বাড়ি অবশ্যই যাব। ইটস ওকে, নো প্রবলেম।